এটা হচ্ছে ফুকেটের সেই বিখ্যাত জনপ্রিয় পাটং বিচ। বিচটিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, নরওয়ে, তাইওয়ান ও রোমানিয়ার মতো দেশগুলোর পর্যটকদের উপস্থিতি সবচেয়ে বেশি। ফুকেটে আসবেন, অথচ এই বিচে আপনি স্নান করবেন না, সমুদ্র স্নান করবেন না, নীল জলরাশিতে গা ভিজাবেন না, তা হবে না। সমুদ্রের তলদেশটা এত সুন্দর, আমরা না যতটা দুনিয়াতে দেখি তার অনেকটা সুন্দর রয়ে গেছে সমুদ্রের তলদেশ। না ডুবলে বা ওরকম ক্লিন পানিতে না আসলে সমুদ্রের তলদেশটা বোঝা যায় না। আমি একটু সমুদ্রের তলদেশ থেকে ঘুরে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো। টুরিস্টদের কাছে স্বপ্নের শহর থাইল্যান্ডের ফুকেট। ছিমছাম গোছানো একটি শহর, যে শহরটি বিনোদনের সব পসরা সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য। সমুদ্রের নীলাভ পানির হাতছানির এ দ্বীপে জীবনে একবার হলেও আসা উচিত। পর্যটকরা তাই যে কোনো ছুটিতে ছুটে আসেন স্বপ্নের শহর ফুকেটে। শহরটির অন্যতম জনপ্রিয় স্থান হচ্ছে পাতং বিচ। আমরা এখন সেই পাতং বিচেই যাচ্ছি। সঙ্গে আছেন বন্ধু সাজিন আহমেদ বাবু। সমুদ্র পাড়ে যাচ্ছি। সমুদ্র পাড়ে? কোন সমুদ্র? এটা কি বাটাং? পাহাড়, নীলাভ সমুদ্র, সবুজ গাছ, অপূর্ব আবহাওয়া, সব মিলিয়ে পৃথিবীর সেরা সব বিচগুলোর মধ্যে একটি হচ্ছে পাতং বিচ। যে বিচে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, নরওয়ের পর্যটকদের উপস্থিতি সবচেয়ে বেশি। এখানে এলে মনে হবে না আপনি এশিয়ার কোনো দেশের বিচে বসে আছেন, মনে হবে ইউরোপীয় কোনো দেশের বিচ এটি। হোটেল থেকে 10 মিনিটের হাঁটা পথ, তাই আমরা পায়ে হেঁটেই পাতং বিচে এসে পৌঁছাই। এসেই চোখ জুড়িয়ে যা। এতদিন ছবিটি দেখেছি এমন দৃশ্য, আজ স্বচক্ষে দেখছি। সমুদ্রের জল এতটা নীল হতে পারে তা ধারণার বাইরে, তাই আর কালক্ষেপণ নয়। তাই নেমে পড়লাম স্বচ্ছ নীল জলে, কাটলাম সাঁতার। এখানকার জল এতটাই স্বচ্ছ যে ডুব দিয়ে পানির নিচের সব কিছু স্পষ্টই দেখতে পাবেন আপনি। এখানকার সমুদ্রের জল, নীল জলরাশি নিচে তলদেশে এত নাইস লাগে, এত ভালো লাগে, এই ফিলটা আসলে বলে বুঝাতে পারবো না। এটা হচ্ছে ফুকেটের সেই বিখ্যাত জনপ্রিয় পাটং বিচ। ফুকেটে আসবেন, অথচ এই বিচে আপনি স্নান করবেন না, সমুদ্র স্নান করবেন না, নীল জলরাশিতে গা ভিজাবেন না, তা হবে না। এখানে আসতে থাকে। বলে রাখি যে এই সমুদ্র বিচে অধিকাংশই আসেন পর্যটকরা, আসেন আমাদের বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, তো বেশি আসে অস্ট্রেলিয়ান এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, এইসব জায়গা থেকে। এই জন্যে এই পর্যটন নগরীটা, এই সমুদ্রের এই বিচটা ভরপুর হয়ে ওঠে, আনন্দময় ওঠে এরকম পর্যটকদের এরকম উল্লাসের কারণে। ফুকেটকে বলা হয় ফরেন সিটি। এখানে যত থাই জনগণ আছে
তার চেয়ে বিদেশি জনগণই বেশি। পাতং বিচে যারা আসেন তাদের অধিকাংশই ইউরোপীয় দেশগুলোর মানুষ। তাদের দেশে যখন শীতকাল এবং বরফে আচ্ছাদিত থাকে তখন তারা এই ফুকেটে অবকাশ যাপন করতে আসেন পাতং বিচেও। এখানে এসে তারা নীল জলের গা ঘেঁষে বালুর উপর ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকে। এটাকে তারা সানবাত বলে ডাকেন। পাতং বিচে ইউরোপীয় পর্যটকদের গায়ে রোদ লাগানোর এই দৃশ্যটি অদ্ভুত, অপূর্ব। কেউ একা, কেউ বা কাপল, কেউ বা আবার বাচ্চা সহ পুরো পরিবার নিয়ে সমুদ্র পাড়ে শুয়ে এই সানবাত নিয়ে থাকেন। কারো মুখে নেই কোনো বিরক্তির ছাপ, সবাই যেন ধ্যান মগ্ন অন্যরকম এক জীবন কাটাচ্ছেন। বিশ্বের পর্যটকদের জন্য ফুকেটকে আনন্দ উদযাপনের স্বর্গই বলা চলে। এটি প্রাকৃতিক সৌন্দর্য, নাইট লাইফ, মুখরোচক নানা খাবারের আনন্দ, বিশ্বমানের রিসোর্ট, অ্যাডভেঞ্চার স্পোর্টস, কেনাকাটা বা বিনোদনের সবই মেলে হাতের নাগালে। থাইল্যান্ডের স্থানীয়দের কাছেও বেশ জনপ্রিয় ফুকেট। বাংলাদেশ ও ভারত থেকে থাইল্যান্ড ভ্রমণকারীরা বেশি গিয়ে থাকেন পাতায়া ও ব্যাংককে। ফুকেটেও যান, তবে সেটা সংখ্যায় অনেকটাই কম। তবে এটা সত্যি, ফুকেটের সৌন্দর্য দেখার পর পাতায়া এবং ব্যাংককের সৌন্দর্য ম্লান হয়ে যাবে আপনার কাছে। আমি উপরে দেখে যত মজা পাচ্ছি কাছে দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। ফুকেট সিটি ফুকেট দ্বীপ সহ এর আশপাশের আরো 32টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। শহরটিতে রাস্তা ধরে হাঁটতেও ভালো লাগবে আপনার। আর পাতং বিচে এলে মন ভালো হয়ে যাবে এক মুহূর্তেই। আমরা এখানে নীল জলে গোসল এবং সানবাথ নিতে নিতে কখন যে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে টেরই পাইনি। এখন আমাদের হোটেলে ফেরার পালা।